যবে থেকে আমার বিউটি প্যাজেন্টসের সাথে একটা সম্পর্ক, তবে থেকেই বিশ্বাস করতাম যে বিউটি ব্যাপারটা অত্যন্ত আন্তরিক একটা ব্যাপার। মানে সেটা কখনোই বাইরে থেকে একটা মানুষকে আমরা যেভাবে সুন্দর দেখতে চাইছি বা পারছি সেটাতে সীমাবদ্ধ নয়। সৌন্দর্য ব্যাপারটা অনেকটাই ভেতরের ব্যাপার, নিজের আত্মার ব্যাপার। আর একটা মানুষ যখন খুব ভালো কাজ করে, যখন সে সামাজিকভাবে ভালো কিছু এক্সাম্পল সেট করতে পারে, তখন কিন্তু সে নিজের থেকে সুন্দর হয়ে ওঠে। আমরা সেই সৌন্দর্যের কথা বলছি যেখানে এজের কোনো ব্যারিয়ার নেই, জেন্ডারের কোনো ব্যারিয়ার নেই, এবং প্রফেশনাল অ্যাসপেক্টসেও কোনো ব্যারিয়ার নেই, এবং সে বিবাহিত কি অবিবাহিত সেসবও কোনো ব্যাপার নয়। আসলে মানুষের মধ্যে এই বাউন্ডারিজগুলো সৃষ্টি আমরাই করেছি, আর মানুষ মাত্রই কিন্তু একে অপরের জন্য। তো কেন না সেই বাধা বিপত্তি ভুলে গিয়ে যেটা সব থেকে বেশি সুন্দর সেটা আমরা সেলিব্রেট করি, আর এইভাবেই কিন্তু ম্যাজিক ঘটে। আইগ্ল্যাম এই ধরনের কাজ বেশ কিছু বছর ধরে করছে, এবং এই বছরটা তাদের বেশ আই থিঙ্ক 9th ইয়ার কমপ্লিট হলো। আমি খুব খুশি যে আমাকে ওরা ডেকেছে, আগের বছর আমি ওদের সাথে ছিলাম, এবং এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। কারণ ওদের যে দুটো থিম, যে সেভ দ্য গার্ল চাইল্ড আর ডোমেস্টিক ভায়োলেন্স, তার এগেনস্টে আজকে আমি জামাটি পরেছি, এবং এই জামাটি শুভদীপ ডিজাইন করেছে, খুব সুন্দর ডিজাইন, যেখানে একটা প্রোটেস্ট করা হচ্ছে যে মহিলাদের ওপর তো অনেক অত্যাচার হয় নানা রকমভাবে, কারণ তাদেরকে যে যোগ্য জায়গা বহু যুগ ধরে আমরা দিতে ভয় পেয়েছি কি যেন কি কারণে, যখন কি না বৈদিক যুগ থেকে আমরা দেখতে পাই যে মহিলা এবং পুরুষের একই স্থান এবং একে অপরের জন্য। তো সেই জায়গাটা থেকে ভেঙে আমরা রিয়ালিটিটাকে যাতে ফেস করতে পারি, যাতে আমরা আবার সেই গ্লোরি যেটা আমরা একটা মানুষ হিসেবে নিজেদের ক্ষেত্রে পালন করে আরও ভালো এক্সাম্পল সেট করে নিজেদের মধ্যে সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারি যারা সামাজিকভাবে একটা অসাধারণ অবদান রেখে যাবে। তো সেইটারই প্রচেষ্টা। আর আজকে দেবযানীদি আমাকে এখানে ডেকেছেন, শুভদীপের ডিজাইন করেছি, আমার ভীষণ ভালো লাগছে। অসাধারণ মেকআপ করা হয়েছে, পুরো টিম ঝাঁপিয়ে পড়ে আমার মেকআপ করেছে। তো এই যে লিপস্টিকের রং থেকে চোখের কোলের থেকে প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা থিম্যাটিক ভ্যালিউ রয়েছে। এই যে আর্টিস্টরা যখন মুখে রং লাগায়, সেজে ওঠে, তার পেছনে একটা মানে থাকে বা একটা থিম থাকে। এবং আজকের থিম আমার জন্য এটাই যে আমি চাইছি যে মানুষের মনের ভেতরে যে সৌন্দর্য সেটা যেন ফুটে বেরোক একদম ফুলের মতো, আর এইভাবেই যেন আমরা একে অপরের কাছে সারা জীবন থাকতে পারি, আর সেই ফুলের যে গুলদস্তা একে অপরকে দিতে পারি। দেখুন, শুধু ফ্যাশন বলে ফ্যাশনটাকে আপনারা একটা জায়গায় বদ্ধ করে দেবেন না, এটা একটা ট্যালেন্ট হান্ট। এখানে এটা যেটা ওনারা করেন প্রত্যেকবারই আমি দেখেছি যে ওনার প্রত্যেকটা ট্যালেন্টকে তুলে আনেন। এবার দেখুন, এমন সময় আমরা দেখেছি যে এমন একটা বয়সে হয়তো সেই সময় কম্পিটিশনে নাম দেওয়া হয়নি, বা মনের একটা ইচ্ছে রয়ে গেছে যে আমি এটা করি। অনেকে দেখবেন মনের ইচ্ছে থাকে যে একটা সিনেমা করি, একটা গান গাই পর্দায়। এখন যেটা আমরা ফেসবুকের মাধ্যমে সবাই অনেকে আপনি দেখতে পান যে অনেকের কাছে সবসময় এইভাবে আমরা রিলস করে আমরা ছড়িয়ে দিচ্ছি। এনারা সেই মানুষজনদের এগিয়ে আনছেন, এবং প্রত্যেকটি বয়সের মানুষজন এখানে আছে। এই যে একটা মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার মতন যে প্রোগ্রামটা ওনারা নিয়েছেন, এটা কিন্তু অভিনব এবং খুবই ভালো লাগছে আমার। Thank you, everyone. Thank you.